হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে দেখো বাজারে কত কাঁকড়া উঠেছে, কিন্তু কাঁকড়াগুলো প্রায় সব মারা গেছে। কত কাঁকড়া উঠেছে, এগুলো কিন্তু নদীর কাঁকড়া। কাঁকড়া খেতে আমি ভীষণই ভালোবাসি। তো তোমাদের দাদাভাই গেছিলো বাজার থেকে আমি বলেছিলাম আনতে, কিন্তু এত কাঁকড়া রয়েছে, ও ভিডিও করে এনেছে কিন্তু কাঁকড়া আনেনি। কেন বলো তো? এই কাঁকড়ার বেশিরভাগই ছিল সবই প্রায় মরা, ওই জন্য আর আনেনি। এই কাঁকড়া খেলে নাকি পেট খারাপ করে, সেজন্য আর আনেনি। তো আমি অনেক দিন কাঁকড়া খাইনি, আর কাঁকড়া খেতে ভীষণই ইচ্ছা করে, কিন্তু পাই না এখানে। কি আর করা যাবে বলো, যেখানে যেরকম সেখানে তেমনভাবেই চলতে হবে। তো দেখো কাঁকড়াগুলো বাচ্ছে, মরা জ্যান্ত এগুলো হচ্ছে বাচ্ছে, যেগুলো হয়তো একটু ভালো মতো রয়েছে সেগুলো বেছে নিচ্ছে, আর মরাগুলো সাইড করছে। তো এই আর কি। তো ভিডিওটা আমার ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো কত কাঁকড়া রয়েছে এখানে। পরের কথা কি বলো তো, তোমাদের দাদাভাই অতটা কাঁকড়া টাকড়া পছন্দ করে না। আমি যদি থাকতাম তাহলে হয়তো এর মধ্যে থেকে বেছে বেছে নিয়ে আসতাম, কিন্তু ওই যে ও দেখেছে মরা, আর ও আনবেই না। আমি ভালোবাসি, ও আনে, কিন্তু এই যে মরা দেখেছে ও হচ্ছে আনবেই না। তো যাই হোক, কি আর করা যাবে, আনবেই না যখন। এসবের উপর নজর দিয়ে কোনো লাভ নেই। আমের সিজন প্রায় শেষ হতে চললো, মানে আমাদের বাড়ির আর কি। বাজারের কথা বলতে পারবো না, কারণ বাজার থেকে আম কিনে খাই না, তো ওই জন্য ঠিক বলতে পারবো না যে বাজারের কী অবস্থা। তো যাই হোক, এইগুলো হচ্ছে গাছ থেকে পাড়া হয়েছিল, আর এগুলো হচ্ছে আমি নিয়ে যাচ্ছি এখন ধুতে, কারণ গাছ থেকে পাড়ার পরে ধোয়া হয়নি, আঠা লেগে রয়েছে, ময়লা লেগে রয়েছে, মাটিতে পড়েছিল। তো ভাবলাম যে চলো আমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, সেজন্য ধুতে নিয়ে এসেছি বেসিনের মধ্যে। আর এগুলো ডলে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি। গায়ে ময়লা থাকে, আঠা থাকে, সেগুলো বা পরিষ্কার হয়ে একদম পরিষ্কার হয়ে যাবে আর কি। এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশ কয়েকদিন থাকবে। আর আমার ফ্রিজের আম খেতে না ভীষণই ভালো লাগে। জানি না এটা খাওয়া ভালো কি খারাপ, কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ম্যাঙ্গো জুস মতো লাগে, আমার ভীষণই ভালো লাগে। তো দেখো আমগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার আমি মুছে পরিষ্কার করে তুলে রাখবো। আর সন্ধেবেলা আজকে একটু ডিম ভাজা করছিলাম, আর আমার ডিম ভাজার প্রসেসটা তোমাদেরকে দেখাতে চাই। মানে একটা ডিম হলে একটা বড় সাইজের পেঁয়াজ দিই, আমার ভীষণই ভাল লাগে। আর দিয়েছি হচ্ছে একটা লঙ্কা। ডিম ভাজার সাথে আমার পেঁয়াজ এইভাবে কেটে, মানে মোটা মোটা করে একটু কেটে দিতে আমার বেশ ভাল লাগে। তোমাদের দাদাভাই আবার এরকমভাবে ডিম ভাজা খায় না, ও নুন দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে খায়, তেল দিয়ে ভাজা করে। ও পেঁয়াজ লঙ্কা এসব কিছুই খায় না, ওর নাকি ভালো লাগে না। এক একজনের চয়েস তো এক এক রকম। তো আমার আবার এই পেঁয়াজ দিয়ে এইভাবে খুব বেশি ভালো লাগে। তো দেখো ডিম ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা আর আমি দুজন মিলে মেয়েকে নিয়ে ঘুমিয়েছি, আর উঠেছি তখন 7:30 বাজে। এখন বাজে হচ্ছে 8:30। তো মানে রাতের খাওয়ার জল টল কিছুই তোলা হয়নি। এখন এই জলটা আছে, এই জলটা হচ্ছে বোতলে ভরে দিচ্ছি, এরপর হচ্ছে জল তুলতে হবে। এই জলটাও ভরা যাবে না, জল তুলতে হবে তারপর। মানে এত ঘুমিয়েছি যে হচ্ছে জল টল আর কিছু তোলাই হয়নি। ঘুমিয়ে দেখো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। বৃষ্টিটা এখন কমে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি অনেক দিন পরে। মানে এতদিন গরমের জন্য তো ঘুম হয় না। তারপরে কথা, আমাদের এই ঘরটা না প্রচণ্ড পরিমাণে গরম, মানে খুবই গরম আর কি, বীভৎস গরম। অন্যের ঘরে যা গরম থাকে তার থেকে ডবল গরম আমাদের ঘরে, এরকম। রাত্রেবেলা করে 3খানা করে ফ্যান চলে, তারপরেও হচ্ছে গায়ের থেকে ঘাম শোকায় না। তাহলে ভাবো কতটা গরম এই ঘরটা, প্রচণ্ড গরম। তো বৃষ্টি হলে না ও ঘরটা ঠান্ডা হয়ে যায়, তখন বেশ থাকতে ভালো লাগে। আর আমার মেয়ে একদমই গরম সহ্য করতে পারে না। যখন ও হয়েছিল তখন হচ্ছে আমার মা বলতো যে আমার একটু গরম বেশি, বলতো যে এখন আর 2টো ফ্যান চালিয়ে তুই শুতে পারবি না। আমি 2টো ফ্যান চালিয়েই শুই, আর সেই ফ্যানের হাওয়া আমার মেয়েও খায়, ওর কিছু হয় না। মানে ওর এতটা গরম লাগে, ওর গা ঘেমেছে এতটা। তো এই আর কি।
তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে আর ঘুমিয়েছি খুব।